ছিল 2900 29 জুলাই 29 ছিল মানে তার আগে বিক্রি করেছে না তখন 98 200 এর মধ্যে ও 200 মানে খুচরা নিলে অল্প 200 না হলে তখন 198 হ্যাঁ বলুন জুলাই প্রথম দিকে কি দাম ছিল জুলাই প্রথম দিকে দাম ছিল 2760 টাকা আমি মেলা হলে আপনাকে মাল বলে দিচ্ছি, দোকানদার বলে দেবো দিয়েছে কিনা, শুধু রামপালের লোক দিয়েছে কিনা জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। হোলসেল থেকে পাচ্ছেন, ওখানেও ক্রাইসিস নেই না, কোনো ক্রাইসিস নেই। ক্রাইসিসটা কেন বেড়ে গেল এবার বোঝার চেষ্টা করছি, বলছি আমি এটা আপনাকে বলছি এই যে সুগার মিলের যে একটা বিশাল একটা ইয়ে আছে মানে সিন্ডিকেট আছে, শুনুন এইখানে কিছু মনে করবেন না, আমি জোরাত করে বলছি। শুনুন আমরা হচ্ছে ছোটখাটো ব্যবসাদার, আমাদের যা হচ্ছে ওপর লেভেল। আপনাদেরকে তো আমরা বলছি না যে আমরা কিনছি যেমন বেচছি না ডেফিনেট কয়েকটা জিনিসের জানতে হবে আপনারা কত দিয়ে কিনছেন, চিনি কত দামে বেচছেন? চিনি এই তো মাত্রই বললাম 24 টাকা আমার কেনা, আমরা এখানে এই দেখুন আমি এই মাত্র 3 কেজি চিনি নিয়ে ওই ভদ্র মহিলাও নিয়েছে। হ্যাঁ টাকা পড়লো 66 টাকা হয়তো ভদ্র দিয়েছিল, কত টাকা এই ধরনের কিছু দাম বর্তমান বর্তমান আছে আলম খান বলে জুলাই এটা দোকানের কি নাম আছে? দোকান মানে যেখান থেকে কিন কলকাতা মহামায় প্রস্তাব আছে মহামায় এই একটা 30 সাথে একটা মাছ চাল আর আমি আর আপনি পেনছেন বর্ধমানে কোথা থেকে কিনেছেন? বর্তমানে আমার যে নাম্বার আছে আমি হ্যাঁ বিলটা দেখালেই তো আমরা ওখানে পেয়ে যাবো যে কি আছে আপনার অসুবিধা আছে বিল দেখাতে, আমরা তো আর কিছু একটু খুঁজে দেখুন। হ্যাঁ আজকে থেকে আপনি চিনি কত দামে 70 টাকা কিনেছেন কত? 63 আর আমি বেচছি 70 টাকা। 63 টাকা 33 টাকা 33 পয়সা 63 টাকা 30 টাকা 30 টাকা নিয়ে কি করবো? আমাদের গাড়িতে আছে হ্যাঁ আমি কালেকশন করছি, কী করবো ওদের তো কেনা আছে, যার যেরকম কেনা আছে সেটাই নিয়ে যাচ্ছে। চাল কীরকম নিচ্ছেন? মানে ধরুন আমি চাল মোটামুটি একটা জয়ার ওটা যাই আছে, আমি আমার পরিবারের জন্য সব থেকে ভালো চাল আছে ধরুন নিগল 52 টাকা বেচছে, আর সবচেয়ে কম দামের হচ্ছে আপনার 50 টাকা সবচেয়ে কম 50 সব থেকে মানে মিনিকি থেকে কম দামে যেটা স্বর্ণ ওটা আমরা 35 টাকা এরকম বিক্রি করছি। তার মানে মোটামুটি আপনার কাছে 35 থেকে 52 টাকা অবধি চাল। হ্যাঁ হ্যাঁ এবার স্ক্যানার অনুযায়ী আরও কম দামে পাওয়া যায় সেরকম বলে
ভ্যারাইটিস বানায় ওই সেটাও branded মাল। ঠিক আছে, 1-2 টাকা লাভেই আপনি ব্যবসা করবেন, নাহলে আপনার দোকান চলবে কি করে? আমরা জানতে চাইছি আপনারা যেখান থেকে কিনছেন আপনি চিনি ক টাকায় বেচছেন? স্যার আজকে আমি চিনি বেচছি, কালকে স্যার সত্যি কথা বলি, কালকে বেচেছি 67 টাকা, হ্যাঁ আমি 66 টাকা করে চিনি কিনেছি। ঠিক, হ্যাঁ আজকে স্যার 70 টাকা করে পেয়েছি। ঠিক আছে বেচছেন। এরপরে আমরা জানতে চাইছি আপনারা যেটা কিনেছেন সেটা কোথা থেকে কিনেছেন, ক টাকাতে কিনেছেন? একটু আমি দেখতে স্যার চাই। সত্যি কথা বলছি, লোকাল থেকে চিনি। লোকাল থেকে হ্যাঁ, লোকাল ওই জন্য ওর দামটা বেশি। লোকাল কার কাছ থেকে কিনেন এটাও জানতে চাই। আমি এই রামপালের কাছ থেকে কিনি। রামপাল। চিনি স্যার আমি বাইরে থেকে কিনি না। রাম- আমার দোকান এমনি ছোট, আমি লোকাল থেকে টুকটাক এদিক ওদিক থেকে কিনি। আর আপনার ওই চালের কি দাম আছে আপনার, যেটা রেগুলার চাল কত টাকা? রেগুলার চাল বলতে আমি ইগল মিনি কিনি। নমস্কার, এখন আপনারা ভ্যান যায় তো, ভ্যানে আনতে দিয়েছি। আর আজকে আপনার এখানে আমি বিল দেখাতে পারিনি। না রিটেল প্রাইস কত বেচছেন? আমি 68 টাকা বেচছি। 800 টাকা। আর আপনি নিয়েছেন কততে? হ্যাঁ, আপনার নাম আমি কি? আমার নাম পার্থ মল্লিক। হ্যাঁ, দোকানের নাম কি? দোকানের নাম? শম্ভু মল্লিক। 64-50, 65-50 ওখানে কেনা, এরপর আমাদের ধরুন খরচা আছে। না ওইটাই জানতে চাইছি, আমি বলছি তাহলে 800 টাকা তো এখন বেচছেন। 68 টাকা খুচরো বেচছি, 68 করুন, মানে খুচরো বেচছি বললাম, 68। আর এখানে এই জগদম্বা ট্রেডার 68 আর 68 কেউ 5 কিলো নিল, কেউ 250 নিল, 100 নিল, একটু কম দিলে তো শর্টেজ হবে না। বলছি ওটা থেকে শর্টেজ হবে না, ধরুন না। আপনারা ক টাকাতে পাচ্ছেন? নিয়েছেন এর মাঝে চিনি? আজকে নিয়ে হ্যাঁ, কবে দিন কিনেন সে? জগদম্বা ট্রেডার, তাই তো? তারপর দিন আগে নিয়েছেন নতুনগঞ্জ জগদম্বা ট্রেডার। তাহলে এইটা কত এইটা লাস্ট বিল, এর আগের বিল কত টাকা দাম ছিল? এমনি মোটামুটি কত টাকা? 22 আছে। 22 আছে। 22 এর আগে বলে দিচ্ছি। আর চালের দামের ডিফারেন্স হয়েছে? এমনি নরমাল 4 টাকা করে বেড়েছে। কিন্তু আমরা না না চাল কত করে চলছে? আজকে চিনি আগের দাম ছিল আপনার 52 টাকা। লাস্ট 54 টাকা বেশি ছিল। না এক মিনিট, একটু সময় লাগবে। তোমাদের হয়ে গেছে? জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিশেষত চিনির দামটা অনেকটা বেড়েছে, সেটা আমরা বাজারে এসেছি, এমএলএ সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, যে আমরা সেটা দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি তা কোথা থেকে তারা প্রোডাক্ট নিচ্ছেন এবং কত দামে নিচ্ছেন, সো দ্যাট আমরা সেইটা আমরা আমাদের উপরের তলায় জানাবো, তারা সেখানকার খোঁজখবর নিয়ে যাতে ক্রাইসিসটা তৈরি করা হচ্ছে না সত্যিকারের জিনিসের দাম বেড়েছে। তো এইটা আমরা আমাদের এই তদন্ত চলছে, আমরা বাজারের দোকানদারদের সাথে কথাবার্তা বলছি, আমরা তথ্যটা পাঠাই, আশা করি আমরা সেই জায়গাতে তথ্যটা দিলে হয়তো একটা প্রাইস কন্ট্রোল আমরা, যাতে মানুষ আমাদের সাধারণ নাগরিকরা সুবিধাটা পান, যাতে তাদেরকে মানে তাদের পক্ষ থেকে বেশি বেশি করে টাকা বেরিয়ে না যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা। কি মাথায় নিয়ে আপনি দেখলাম যে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিভিন্ন দোকানগুলো ভিজিট করলেন, চিনির দাম থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে কিনা দেখলেন, কি দেখলেন দাদা? কতটা কালোবাজারি চলছে? এই যে একটা বিরোধীদের একটা প্রচার, চিনির দাম, বাজার আগুন, এ দাম ও দাম, এই যে কথাগুলো বলছে, এইটা আজকে ভেরিফাই করার চেষ্টা করলাম। প্রশাসনের আধিকারিকরা ছিলেন, এসডিও সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, এখানকার বিডিও সাহেব, ওসি, আমরা একটা বোঝার চেষ্টা করলাম যে এই যে বাজারে কোনো ক্রাইসিস নেই, দোকানদাররাই বলছে মাল সব অ্যাভেলেবেল আছে, অথচ দামটা হঠাৎ করে 10 টাকা করে বেড়ে গেল কেন? এর ভিতরে কোনো না কোনো উপরে কোনো বড় খেলা আছে। সেটার জন্য আমি আপনার মাধ্যম দিয়ে যারা আজকে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাজারে কোনো ক্রাইসিস নেই, জিনিসের কোনো ঘাটতি নেই, তবুও জিনিস দাম বাড়াচ্ছে কেন, এটা ইমিডিয়েটলি দেখা দরকার আছে।
হঠাৎ করে চিনির দামটা 10 টাকা কেজিতে বেড়ে গেল কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে, বড় গেম আছে। এটাকে বার করা দরকার আছে এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আপনি আপনার চ্যানেলে যারা এই জিনিসটা কালোবাজারি করছে, উপর লেভেল থেকে হচ্ছে, নিচু লেভেল হচ্ছে না, কিন্তু এরা যখন মাল কিনতে যাচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছে, তাহলে দামটা কোথা থেকে বাড়ছে? এই জিনিসটা ধরতে হবে। এটার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং যত এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে তাদেরকে তল্লাশি করার জন্য ইমিডিয়েট ব্যবস্থা করার জন্য বলছি।